এই নারী প্রথমবার মন্দিরে এসেছিলেন তার সন্তানদের নিয়ে দেবতাদের সামনে হাঁটু গেড়ে বসার জন্য। হঠাৎ করেই মন্দিরের মূর্তি ভেঙে পড়ে। গ্রামের লোকেরা ভাবল ঈশ্বর রাগ করেছেন এবং উপস্থিত সবাই ভয়ে ভীত হয়ে পড়ে। তারপর তারা জোর করে সেই নারী এবং তার সন্তানদের ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে বাধ্য করে। তারা ভাবল এতে করে ঈশ্বর শান্ত হবেন। ঠিক তখনই সেখানে এক প্রবল শক্তির আবির্ভাব ঘটে। কেউ কল্পনাও করেনি যে ঈশ্বর স্বয়ং সেখানে অবতরণ করবেন। কিন্তু যখন সবাই দেখল ঈশ্বর সেই নারীকে জড়িয়ে ধরছেন, তখন সবাই বুঝে গেল যে সেই দুই শিশু আসলে ঈশ্বরেরই সন্তান। 7 বছর আগে এক দেবতাকে স্বর্গের উত্তরাধিকারী হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছিল তার মায়ের যাতে সে পরিপক্ব হতে পারে। তাকে এখানে এক নারীর সাথে প্রেমে করতে হবে এবং তার সঙ্গে যমজ সন্তান জন্ম দিতে হবে, তবেই সে স্বর্গের রাজা হতে পারবে। তার পরিচয় গোপন রাখতে সে নিজেকে ভিখারি রূপে রূপান্তরিত করে মানব জগতে আসে। এখানে এসেই সে দেখে একটি 8 বছরের মেয়েকে জোর করে এক 7 বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছে। মেয়েটি বিয়েতে অস্বীকৃতি জানায় এবং বলে সে কখনো এই বিয়ে করবে না। তার বাবা রেগে গিয়ে বলে যদি সে রাজি না হয় তবে তাকে এক ভিখারিকে বিয়ে করতে বাধ্য করা হবে। কিন্তু মেয়েটি সাহস করে বলে সে ভিখারিকে বিয়ে করবে, কিন্তু কখনোই এক বৃদ্ধকে বিয়ে করবে না। তার বাবা তাকে অপমানিত করতে সেই ভিখারির সাথে বিয়ে দিয়ে দেয়। সবকিছু যখন হচ্ছিল তখন মেয়েটির ছোট বোন তাকে সেই ভিখারির কোলে থাকা দেয়। ভাবলো মেয়েটি অস্বীকার করবে, কিন্তু সবাই অবাক হয়ে যায় যখন মেয়েটি তৎক্ষণাৎ তার জিনিসপত্র গুছিয়ে তার সঙ্গে রওনা দেয়। সে স্থির সিদ্ধান্ত নেয় যে সে কখনো নিজের সিদ্ধান্তের জন্য অনুতাপ করবে না। ভিখারির কোনো ঘর ছিল না, তাই মেয়েটি তাকে নিয়ে একটি পুরনো ভাঙ্গা মন্দিরে যায়। সে ভাবে তাকে একা ঠান্ডা ও ভয়ঙ্কর জায়গায় থাকতে হবে সারা জীবন। কিন্তু সেই মানুষটি এক হাত নাড়তেই পুরনো ভাঙ্গা মন্দিরটি রাজকীয় কক্ষে রূপান্তরিত হয়। সে কোনো ব্যাখ্যা দেয় না। পরের দিন সে বলে সে 7 দিন পর এসে তাকে নিয়ে যাবে, কিন্তু মেয়েটি 7 বছর ধরে তার জন্য অপেক্ষা করে। তবুও সে তার উপর বিশ্বাস রেখে চলে। সে নিজের সন্তানদের নিয়ে আবার নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু এখন সে একজন দাসীর মতো জীবন যাপন করে, প্রতিদিন অপমান সহ্য করে, শুধু এই আশায় যে তার স্বামী একদিন ফিরে আসবে। আসলে সেই মানুষটি নিজের কথা রাখে। ঈশ্বরের জগতে একদিন মানেই পৃথিবীর 1 বছর। 7 দিন পর যখন তার পরীক্ষার মেয়াদ শেষ হয়, তার মা তাকে সিংহাসন দেন। কিন্তু রাজা হওয়ার পর তার প্রথম সিদ্ধান্ত ছিল পৃথিবীতে ফিরে যাওয়া এবং তার স্ত্রী ও সন্তানদের ফিরিয়ে আনা। ঠিক তখনই ছোট বোনটি মন্দিরে গিয়েছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যেন তার পরিবার নিরাপদে থাকে। সে তার বড় বোনকে বলে সে যেন সন্তানদের নিয়ে প্রসাদ দিতে যায়। কিন্তু মন্দিরে পৌঁছানোর সাথে সাথেই যে 2 তরুণ দেবতা মন্দির পাহারা দিত তারা উপস্থিত ছিল, তবে তারা নিজেদের প্রকাশ করতে পারত না। মেয়েটির বাবা জোর করে তার সন্তানদের হাঁটু গেড়ে বসিয়ে ক্ষমা চাইতে বলে। এটা দেখে তরুণ দেবতারা দুঃখ পায়। যখন সন্তানরা হাঁটু গেড়ে বসে, হঠাৎ দেবমূর্তিগুলো ভেঙে যায়। সব গ্রামবাসী আতঙ্কিত হয়। তারা এটিকে অশুভ লক্ষণ মনে করে। তারা নিজেরাও হাঁটু গেড়ে ক্ষমা চাইতে থাকে এবং শিশুদেরও জোর করে ক্ষমা চাইতে বাধ্য করে। তরুণ দেবতারা কিছু করতে চাইলেও নিয়ম ভাঙলে কঠিন শাস্তি হতো। সেখানে শিশুদের জোর করে শাস্তি দেওয়া হচ্ছিল। তাদের মা বাঁচাতে আসে, কিন্তু তার বাবা তাকে জোরে চড় মারে এবং টেনে নিয়ে যায়। নারী কিছুই করতে পারে না। তার চোখের সামনে সন্তানদের উপর অত্যাচার চলছিল। ঠিক তখনই সেই 2 তরুণ দেবতা এক প্রবল শক্তি অনুভব করে, আর তখনই সেই মানুষটি আকাশ থেকে নেমে আসে।